ব্যাপারটা এত ঘোরালো আগে বুঝি। তাই বুঝি? তা আমায় একটু বুঝান না। জগন্নাথ কেটে যদিও অনেক কিছু বোঝার আছে, কিন্তু তুমি যে বুঝবে না সেটা আমি অনেক আগেই আন্দাজ করেছিলাম। বুকে যে মারলো সেটা বুঝতে পেরেছো? না মানে যদিও ব্যাপারটা ভাবলে এখনো আমার গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এটা তো সোজা ছিল রে, ব্যাপারটা পরপর ফলো করলেই ধরা যায়। বুঝে নিচ্ছি। আচ্ছা বলো, তোমার অপরটা কে দিল? কি আবার কল্পনা। শনিবার দুপুরে সবে চান করতে যাবো ভাবছি, এমন সময় হঠাৎ ফোন, কান্না ভেজা বিকৃত গলা। আমি তো প্রথমে চিনতেই পারি, ব্যাপারটা বুঝতেই আমি ফোন করে কি বললো কল্পনা? হ্যাঁ ফোন করে কি বললো কল্পনা? হ্যাঁ ফোন করে বলল ধ্রুববাবুর নাকি খুব বিপদ, কারা নাকি কালী মন্দিরের পাশে ধ্রুবকে মারতে পারে। আমি যেন শিগগির কয়েকজন লোক নিয়ে গিয়ে বাঁচাই। বলে আমিও তখনও গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। যাকে গিয়েছিলে তো শেষ পর্যন্ত, তবুও ছেলেটার প্রাণটা বাঁচল। কোথায় আর বাঁচলো, এখনো তো ঘুমায়। আমি গিয়ে দেখি ধ্রুব একটা ব্যাগকে সামলানোর চেষ্টা করছে, আর ঘাড়ে মাথায় পিঠে লাঠির বাড়ি খাচ্ছে। আমার আগেই আমার সাথে ছেলেগুলো রেড়ে করে দৌড়ে গেল। তাই তবে এ থেকেই তো প্রশ্ন, আর প্রশ্ন থেকেই উত্তর। কি বুঝলে? কি বোঝা গেল? কি প্রশ্ন আর কি উত্তর? প্রশ্ন এই, কল্পনা জানলো কি করে কোথায় মারা হবে, কখন মারা হবে? ওনা জানলো কারণ তাই না, যত আগে ভেবে দেখিনি। ভাবো, ভেবে দেখো। কি বুঝলে? ব্যাপারটা রহস্যময়। আমি ভাবছিলাম সেই স্কুলের ঝামেলাটার জন্যই বললাম, কিন্তু কল্পনাই জানলে লোকলে দিয়ে ফিরিয়েছে ধ্রুবকে। কিন্তু কল্পনা কি করে? তোমার মুন্ডু কল্পনায় লোক লাগাবে, আবার কল্পনায় ফোন করে তোমায় বাঁচাতে বলবে। তাও তো বলছে। ভাবো রে, ভাবো। আমি তো বলে দিলাম, হে ও যদি না বুঝতে পারো। আর শোনো, কল্পনা আসছে, ওর সামনে একটু সাবধানে কথা বল। এসো কল্পনা, বসো। তা শরীর এখন ভালো আছে তো? না মানে যা সব চলছে কদিন ধরে, তা তুই ছোট গায়ে বড় একটা ঘটে না, তাই জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, দেখলাম মাঠে গেটের বাইরে খুব ভিড় হয়েছে, হইচই হচ্ছে। আজকের মিটিংয়ের জন্যই বোধহয়। হ্যাঁ, দাদি বাবুরও এরকম সপ্তাহে শুনতে তাড়াহুড়ো করে মিটিং ডাকা, তাও আবার গার্জেন ছাত্র সমেত, বেশ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। হৃদয়বাবু আসবেন শুনছি, আমি অবশ্য খানিকটা সমাজ করছি। হয়তো ধ্রুবর ওপর এই অতর্কিত দুর্ঘটনার ব্যাপারে কিছু বলতে চান। আচ্ছা কল্পনা, তুমি কিভাবে জানতে পারলে? মানে কিভাবে এলে? মানে ধ্রুবকে দেখে এখনো জ্ঞান ফেরেনি। স্যার, স্টেজ কি রেডি হয়ে গেছে স্যার? আমরা কি এগোবো? না না, এখনো হয়নি। অনন্দবাবু আসেনি, হৃদয়বাবু আসার কথা। ওরা না এলে কিছুই শুরু করা যাবে না। ছেলেদের সব নাইনগুলো জানাতে বলে দিয়ে এসছে, মিটিংয়ের পরে তবে ক্লাসটা শুরু হবে। স্যার আজকের মিটিংটা খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে। হ্যাঁ, আজকে সব কিছু নির্ধারণ হয়ে যাবে। একদিন ধরে যা চলছে তার সব কিছুর উপর শেষ পেরেকটা পোতা হবে।
শেষ করে দিতে পারে। মারুন না আপনাকে পুঁজি। কিন্তু কি যে মানলো, পুলিশ তার কোনো কুল কিনারাই করে উঠতে পারলো না। পুলিশ খুঁজে পাবে না, ওদের হাত পা বাঁধা। আর সব দিনটা এখনই পরিষ্কার, সবাই না জানো। আমি বুঝতে পারছি কারা দুর্নীতি হারানো এমন বজ্রবান। ঠিক আছে, অথচ ভাবো সব জিনিসগুলো আমরা কতটুকু কি করতে পারবো। ওই সিঙ্গরিরা নির্ভীক ছেলেটা পাশে দাঁড়ানো মতো সব শান্তগুলো আমরা দেখাতে পারি। কিন্তু কিন্তু ওই তো আমরাই করেছি স্যার। ওইটা কি হয় বলো? আসলে তো সব সাউথ সেই ছেলেটি নিজে ছাত্র মন্দিরে অগ্নি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। আর আমাদের কত কিছু করা ছিল, তার সামন্তু করলে ছেলেটি এই অবস্থা হতো না। স্যার, আপনার চাকরি বড্ড বিচলিত মনে হচ্ছে, কিন্তু আমরা আর কি করতে পারি? আপনি একটু শান্ত হন। না, কিছু একটা করতে হবে কল্পনা, না হলে দেরি হয়ে যাবে। আমাদের শেষ রক্ষা করতে চেষ্টা করতে হবে। আমি মনস্থির করে গেলেছি। হিরোবাবু এখনো আসেননি? উনি এলেই আমাদের শুরু করে দিত। আপনারা রেডি হয়নি? আজকে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, কিন্তু সে কি? আপনি জানেন না? সে তো বহুদিন ধরে কথা বলছে। স্কুলের মাঠে ফ্ল্যাট বাড়ি হবে সেটা নিশ্চয়ই জানেন। ওটাই আজ আনুষ্ঠানিক ঘোষণা হবে সবার সামনে। হিরোবাবু তো ওই জন্যই আসছে। স্যার, এত তাড়াহুড়ো করার কি ছিল স্যার? লোকজনের মতামত নিয়ে ঝিরা সুস্থে কিসের লোকজনের মতো? এই মতামত গণচেতনা করতে গিয়েই তো ধ্রুব সেনেরা নিজে সংলাস করে বলছে। আবার আপনিও। কিন্তু স্যার, ধ্রুব ঘটনার পর থেকে সেই জনচেতনা কোন দিকে মন নিচ্ছে তা কি বুঝতে পারছেন না? মাঠে যে অজস্র লোক সমাগম হয়েছে আজকে মিটিং এর জন্য, উত্তেজিত আলোচনা চলছে, তার সমর্থক মন থেকে তাকে আমি অজ্ঞাত। আমি কেয়ার করি না। অনাদি সামন্ত কারোর মতামতের তোয়াক্কা করে না। আমি যখন ঠিক করেছি তখন ওটাই পাই না। আমি যখন ঠিক করেছি ওখানে ফ্ল্যাট তুলব তখন তুলব, কেউ তাতে বাধা দিতে পারবে না। আরে না না, আমি কেন? ছাত্রদের উন্নতির জন্য, স্কুলের উন্নয়নের জন্য সামান্য একটা খেলার মাঠ আমাদের ছাড়তেই হবে, এই আর কি। তবে ভালো হলো স্যার, আমি আর পাপের বোঝা বইতে পারছি না। আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আপনার আবার কি হলো? কিসের ভয়? জানি না স্যার, খালি মনে হচ্ছে খুব একটা অন্যায় করে ফেলেছি। একটা প্রায়শ্চিত্ত না করলে শান্তি হচ্ছে না। তাই বলছি এবার আমাকে নিষ্কৃত দিন। মানে? মানে কিছু না স্যার, আমি ঋষিকা শান্তি দাও। এই আমার
ইন্টেলিজেন্ট, কুমার এবং সৎ। সেরে উঠলে আমরা শুনেই রাখছেন তো। হ্যাঁ হ্যাঁ মানে ইয়ে মানে ছেলে কি উঠবে? কোন ছেলের গায়ে যে হাত দেয় তার হাত আমি কেটে নিই। এই তো হাসপাতালে দেখে বিজ্ঞান ফিরেছে। ফিরেছে? হ্যাঁ নিশ্চয়। আরে এত জনের শুভেচ্ছা, মুসলিমের কিছু হিংসাকে কি আর জয় করতে পারবে না? ছেলেটাকে একেবারে নিকেশ করে দিতে বলে। কি যে অনাদিবাবু বুঝেছি বুঝেছি, আপনি শেষে ছি ছি ছি। কি হলো আপনার? হ্যাঁ মানে শোনা সরি কে তা পরবর্তী কাজটা কি বলবেন? তারপর আমরা ভাষণ না শিলান্যাস। ছি ছি, ভাষণটা তো বুঝলাম, কিন্তু শিলান্যাসটা কি? কেন ফ্ল্যাট গাড়ি? আপনার তো কি সব বলছে বলুন তো, গাড়ি তো আপনাকে বলে এলো। ছি, তারপরে হচ্ছে না, আমাদের এখানে হচ্ছে না। আপনার কি সব বলছে, গাড়ি তো আপনাকে বলে এলো। আমার এলাকায় এমন একটা পরিবেশ বিরোধী কাজ আমি বরদাস্ত করি কি করে? ফ্ল্যাট হবে না? নিশ্চয়ই হবে। আরো 2-3 জায়গায় জমি বাঁচা আছে, সেখানে জমি কিনে যত খুশি ফ্ল্যাট বানা। স্কুলের মাঠে স্কুলের ছেলেরা খেলবে, ওখানে না। বিজয়বাবু, আপনি তো প্রথমে ধ্রুবকে ফিরিয়ে দিয়েছিলেন। হ্যাঁ ফিরিয়ে তো দিয়েছিলাম, আর তারপর ভাবছিলামও বটে। তারপর এখানে এসে যে বাইরে বিশাল সমুদ্র দেখলাম আর টুকরো টাকাটা যেসব কথাবার্তা শুনলাম, তাতে মনে হলো ভুল করেছে। আরে বাবা, জনগণকে নিয়েই তো আমাদের কারবার, আমাদের কথা তো আমাদের সর্বদা একবার ভাবতে হবে। কিন্তু আপনি এত বড় সুখবর সিদ্ধান্তটা এত দ্রুত এত শত্রুকে অবজ্ঞা করে আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। মাস্টারমশাই, সবই অঙ্কের খেলা। হিসেব করে দেখলাম একটা ফ্ল্যাট বাড়ি বানিয়ে 200টা ভোট বাগিয়ে আমি 2000টা ভোট নষ্ট করব। যারা এখানকার প্রকৃত আদি বাসিন্দা তাদের চটিয়ে হৃদয়ে প্রধান অন্তপূর্বক নয়। যাক, এতজনের আত্মত্যাগ তাহলে বৃথা যায়নি। না তা তো যায়নি। তা আপনার হেড স্যারের পদটা অত পাওয়া হচ্ছে না। আমাদের হেডমাস্টার মশাই থাকবেন, আর স্কুলের গভর্নিং কমিটিতে আমি ঢুকছি। একটা পাকা মাথা দরকার। হৃদয়বাবু, আপনাকে আমার একটা প্রণাম করতে ইচ্ছা আরে করছে। না 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 না, প্রণাম নয় প্রণাম নয়। এই, আমি অনেক পাপ কাজও করি। আর আরেকটা সুযোগ পেতে আপনিও থাকছেন আমাদের বাবু। তা চলুন বাইরে যাওয়া যাক। বাইরে সব শোরগোল শুনছে, আমরা ঘটনাটা করে শীঘ্র একবার